নমস্কার বন্ধুরা, আমি আজকে কুমড়ো শাক করব। তা কুমড়ো শাক করার জন্য মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। আর কুমড়ো শাকটা আগেই আমি বেছে নিয়েছিলাম, দেখাইতে পারলাম না। তো আলুটা আমি এখন কেটে নেব। তো আলুটা কেটে নিচ্ছি। সাইজটা আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিলাম। তো আপনারাও এরকম কাটবেন। শাকের মধ্যে নিলাম, এক হাতটাই ধুয়ে নেব। চলুন রান্না করতে যাই। তাই কুমড়ো শাকটা রান্না করার জন্য আমি যে মাছ নিয়েছি সেই মাছটা হয়েছে ল্যাঠা মাছ। কড়াইতে তেল দিয়ে দিলাম। তাকে একটু নুন হলুদে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মাছটা ঢেলে দিলাম। এখন আমি মাছটাকে একদম ঝুরঝুরিয়ে করে ভেজে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি তুলে নিলাম। এখন আমি কড়াইর ভিতরে শাক আলু দিয়ে দিলাম। আলুটা একটুখানি জমে এসছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম তাই। দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার এটাকে আমি একটু নাড়িয়ে সারিয়ে মিশিয়ে দেব ভালো করে। এখন আমি এটাকে ঢেকে দেব। দেখি ঢাকনা খুলে কি হয়েছে। শাক আমার গলে গেছে। এবার আমি নামিয়ে শাকে ফোড়ন দেব। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। কড়াইতে দুটো সাদা জিরা টেলে নেব। কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো সাদা জিরা আর রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে দিয়ে দেবো আমি তেল। দিয়ে আমি একটু নাড়িয়ে সরিয়ে নেব। আমার তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেলে দিলাম। একটুখানি আমি নাড়িয়ে ছেড়ে আবার একটু ঢেকে আমি ঢাকনা খুললাম। এবারে আমি ভাজা মাছটা গুঁড়ি গুঁড়ি করে বেজে নিলাম। কাঁটাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দিলাম এর ভিতরে। ঢেলে দিয়ে আবার একটু নাড়িয়ে, আমার শাক কিন্তু হয়ে এসছে। এবারে আমি একটু ধনের গুঁড়ি, জিরার গুঁড়ি, আগে থাকতে ভাজা মশলার গুঁড়ি, এগুলো আমি দিয়ে মিক্স করে দিলাম এর সাথে। দিয়ে আমি নাড়িয়ে ছিঁড়ে দিলাম। আমার শাক কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম মোমের মতন গলে গেছে। তা রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, এরকম হালকা মশলায় খেয়ে আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। এবার আমার হয়ে গেছে, আমি কুমড়ো শাকটা নামিয়ে নেব।